আলোচিত এমপি আনারকে হত্যার পর মুহূর্তের ছবি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এমনকি সেদিন সেই কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে কে কে উপস্থিত ছিল, কার ভূমিকা কী ছিল, বিস্তারিত তুলে ধরেছে গ্রেফতার কসাই জিহাদ হাওলাদার। এই জিহাদকে সাথে নিয়ে বাংলাদেশের ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথ অভিযান করে সেই সঞ্জীবা ফ্ল্যাটে গিয়ে। সেখানে জিহাদ জানায় যে কারা কারা আনারকে হত্যা করেছে এবং হত্যার পর কিভাবে আনারকে গুমের প্রক্রিয়াগুলো তারা করেছে, বিস্তারিত তুলে ধরে। দর্শক, সেই জিজ্ঞাসাবাদের ফুটেজটি আমাদের কাছে এসেছে, চলুন দেখে আসি সেখানে কি বলেছে আসামি জিহাদ হাওলাদার। এই হচ্ছে এমপি আনারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের ছবি। ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা আনারকে খুন করেই ক্ষান্ত হয়নি, চেয়ারে বসিয়ে রেখে আনারের হাত এবং পা শক্ত করে বেঁধে রাখে। ভিতরে কলিং বেল বাজলো, খুলে দিল, তারপর খুলে দিল সিএসটি খুলে দিল। তুমি তখন কোথায় ছিলা? আমি তখন এখানে ছিলাম। এই জায়গায় ছিলাম। এখানে একটা সোফা ছিল, এই জায়গাটা ছোট সোফা ছিল। এদিকে দেখ, এদিকে ছোট সোফা আছে দেখ। হ্যাঁ, তোমার এখানে তো থাকার কথা না জল, কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে। কাজে তোমার তো এখানে থাকার কথা না। ফল কাটা পরে, মানে সেলেস্টি বা আমানুল্লাহর বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে গোপনে লুকায়। কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা, তার মনে সন্দেহ হবে, তাহলে তুমি এখানে থাকবা না। আচ্ছা, আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, তারপর ঢুকলো, দেন ২৬ মে কলকাতায় তদন্তে যায় ডিবি পুলিশের দল। সেখানে গ্রেফতার জিহাদ হাওলাদারকে নিয়ে চলে যায় সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে। আনার হত্যায় কার কিভাবে যোগসূত্র রয়েছে, কার কি ভূমিকা ছিল, সেই সব বিশদভাবে বর্ণনা করে সফররত ডিবি পুলিশ এবং কলকাতা পুলিশকে। ট্রিপ্লেক্স ফ্ল্যাট ছিল সেটি। ফ্ল্যাটে প্রথমে আনারকে রিসিভ করে শিলাস্তি, বসতে বলে বসার ঘরে। পরে আসে জিহাদ, আনারকে নেমে যেতে বলে নিচের ফ্ল্যাটে। নিচে নামার পর জিহাদ জানায় অভিযুক্ত প্রায় সবাই বিছানায় আনারকে হত্যা করে। পরে সেই ফ্ল্যাটের বাথরুমে কাটাকাটি করে ফ্ল্যাশ করে দেয়। মাথাটা কোন জায়গায় ছিল? একটু লাইটটা মাথা এখানে, আর পাড়ে এখানে স্যার, লাইটটা জ্বালি। চিন্ময় ভিডিওটা দিতে পারেন। এই সাইডো, হ্যাঁ, এই যে মাথাটা এখানে, মাথাটা এখানে, মাথা এই জায়গায়, তাই তো? কোন জায়গাটা? এখানে ছিল না, আর একটু পিছনে ছিল স্যার। এরকমই শোয়া ছিল, এরকম শোয়া ছিল, কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে, মানে আমানুল্লাহ যেটা বলতে পা কাটা হয়ে গেছে। কলকাতার বিভিন্ন জায়গায় কাঠহত পদ্ধতি অবলম্বন করে লাশটাকে গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দিলেন। সেই মানুষগুলি, তার মূল যে কিলার শিমুল ভুইয়া বাংলাদেশে আসলেন 15 তারিখ, 16 তারিখ এসে ইনি ভাঙ্গায় গেলেন। ওনারা ভাঙ্গা থেকে আসলেন, ওনাদেরকে দেখালেন, ওনারা দেখলেন। দেখার পরে উনি অনেককে দেখালেন, যে তারা দেখলেন তারাও কিন্তু এমপি সাহেবের বাড়ি যে জেলা, তারা তো সেই জেলা। এটা তো আমি মনে করি যে একটা এমপি সাহেব, জনপ্রিয় এমপিকে তারা এভাবে মারলেন, আর তারা দেখে এটা হজম করলেন। কেন হজম করলেন সেটাই তো জানতে চাইবে আমার তদন্তকারী কর্মকর্তা, সেটাই জিজ্ঞাসাবাদ করবেন। বাংলাদেশ এবং ভারতে গ্রেফতার সকলেই এই হত্যার সাথে জড়িত বলে জানায় কসাই জিহাদ হাওলাদার। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।